আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের অঙ্কগুলো করব। দেখো, প্রথমের অঙ্কটা কি বলেছে, x/2 প্লাস, এইখানে অঙ্কটা ভুল আছে, এটা y হবে। y/3 = 1 সমীকরণটির লেখচিত্র মূলবিন্দু থেকে x অক্ষকে কত একক দূরত্বে এবং y অক্ষকে কত একক দূরত্বে ছেদ করেছে লেখো। দেখো, একটা জিনিস মাথায় রাখবে সবসময়, যখনই কোনো সমীকরণ x/a প্লাস y/b = 1 এই আকারে দেয়া থাকবে, তাহলে জানবে এই সমীকরণটি তোমার x অক্ষকে a0 বিন্দুতে ছেদ করবে আর y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করবে। এই দুটো জিনিস মাথায় রাখবে যখনই কোনো সমীকরণ এই আকারে দেয়া থাকবে। এইটাকে বলা হয় ছেদিতাংশ আকার সমীকরণ। ছেদিতাংশ আকার। আচ্ছা, তাহলে এখানে সমীকরণটা কি দেয়া ছিল? এখানে দেয়া ছিল x/2 প্লাস y/3 = 1। তাহলে এই যে সমীকরণটা, তাহলে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? তাহলে সমীকরণটির লেখচিত্র x অক্ষকে 2, 0 বিন্দুতে ছেদ করবে আর y অক্ষকে 0, 3 বিন্দুতে ছেদ করবে। তাহলে আমার কি চেয়েছে? মূল বিন্দু থেকে x অক্ষকে কত একক দূরে, তাহলে মূল বিন্দু থেকে x অক্ষকে মানে তাহলে কোনটা হবে? এই যে ভুজের মানটা, কারণ x অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করেছে তার ভুজের মানটাই হবে মূল বিন্দু থেকে ততটা দূরত্বে x অক্ষকে ছেদ করেছে। তাহলে কি লিখলাম? অতএব মূল বিন্দু থেকে x অক্ষকে 2 একক দূরত্বে ছেদ করেছে আর y অক্ষকে, এবং y অক্ষকে তাহলে কত একক দূরত্বে? না, এই যে কোটির মানটা, যে বিন্দুতে y অক্ষকে ছেদ করেছে সেই বিন্দুটার কোটির মানই হবে মূল বিন্দু থেকে দূরত্ব। 3 একক দূরত্বে ছেদ করেছে। বোঝা গেল? এবার ধরো যদি এই জিনিসটা না তোমরা জানতে, তাহলে কিভাবে করতে? এটাকে তাহলে এইভাবেও করা যায়। কিভাবে? x/2 প্লাস y/3 = 1 তো? তাহলে এবার x = 0 বসিয়ে কি পাবে? 0/2 প্লাস y/3 = 1। তাহলে এই পার্টটা তো 0, এই পার্টটা তো 0। তাহলে কি পেয়ে যাচ্ছি? y = 3। তাহলে x যখন 0, y তখন কত? 3 পেলাম। আবার একইভাবে y = 0 বসাও। y = 0 বসিয়ে পাই x/2 প্লাস 0/3 = 1। কি পেয়ে গেলাম? x = 2। তাহলে দেখো, y যখন 0 তখন x এর মান কত হচ্ছে? 2। আর x এর মান যখন 0, y এর মান কত হচ্ছে? তখন 3। তার মানে তাহলে যখন x এর y এর মান যখন 0, তার মানে এই রেখাটা x অক্ষকে তার মানে স্পর্শ করবে বা ছেদ করবে। তার মানে এখান থেকে তাহলে কি বলতে পারবো? না, মূল বিন্দু থেকে x অক্ষকে
2 একক দূরত্বে ছেদ করেছে, যেটা এখানে আমরা লিখেছি। একইভাবে x যখন 0 বসিয়ে কত পেয়েছি 3, তার মানে y অক্ষ থেকে মূলবিন্দু থেকে y অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করেছে। বোঝা গেল? চলো পরের অঙ্ক। কি বলছে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y, x হলে x ইজিক্যাল টু y হবে কখন, a x y কি ধরনের সংখ্যা হলে। তো এটা সবসময় আমরা জানি a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হলে x ইজিক্যাল টু y হবে কখন না, যখন a নট ইকুয়াল টু 0 হবে, প্লাস মাইনাস 1 আর প্লাস মাইনাস ইনফিনিটি, এটা হলো এর কন্ডিশন। আর x আর y যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে কি হলো, x ইকুয়াল টু y হবার শর্তটা কি? শর্ত হলো a নট ইকুয়াল টু 0 হতে হবে, প্লাস মাইনাস 1 নট ইকুয়াল টু, এবং নট ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফাইনাইট হতে হবে। আর এক্স ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হলেই আমি এই শর্তটা অ্যাপ্লাই করতে পারি। চলো পরের অঙ্ক। কি বলেছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর একটি করে বিন্দু স্থানাঙ্ক লেখো যে বিন্দুটি মূল বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। তাহলে আমরা যদি একটা অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টানি, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, মূল বিন্দু। কি বলেছে, এমন দুটো বিন্দু, ধরো এখানে একটা বিন্দু রয়েছে, এইখান থেকে এর যা দূরত্ব, ধরো এটা দূরত্ব ধরুন 3 ধরলাম, ওয়াই অক্ষকেও তাই কত হতে হবে, ওয়াই অক্ষকেও হতে হবে 3। তাহলে ধরো এটা, তার মানে এখানেও হবে কত, এটাও হবে কত 3 একক। তার মানে এইটার বিন্দু, এইটার স্থানাঙ্ক তাহলে কত হবে 3 0। কেন, ভুজের মান 3 হবে, কোটির মান এখানে 0, এক্স অক্ষের উপর ওয়াই এক্স অক্ষের উপর কোটির মান 0। একইভাবে এখানে তাহলে কি হবে, ভুজের মানটা 0 হবে, কোটির মান কত হবে 3। তাহলে কি কি, এক্স অক্ষের ওপর বিন্দুটা তাহলে কি হয়ে গেল 3 0, আর ওয়াই অক্ষের ওপর বিন্দুটা কি হয়ে গেল 0 3। একইভাবে তোমরা অনেক বিন্দু নিতে পারো, ধরো আমি এখানে নিলাম হচ্ছে -4 0। তাহলে তাহলে এই দিকে দূরত্বটা তাহলে কত হলো, এটা 4 একক, মাইনাস দ্বারা বোঝাচ্ছে আমি বাঁ দিকে। একইভাবে আমি এটাও নিতে পারি 0 মাইনাস, বোঝা গেল। 3x মাইনাস 2y ইকাল টু 5 সমীকরণটির y কে x এর আকারে প্রকাশ করে x ইকুয়াল টু 5 হলে y মান। তাহলে প্রথমে এটাকে, সমীকরণটাকে আমরা লিখে নিই, 3x মাইনাস 2y ইকুয়াল টু 5। এটাকে y কে x এর আকারে প্রকাশ করতে হবে, তার মানে y টাকে বাঁ দিকে রাখবো, x টাকে ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে কি করলাম, তাহলে ওই x টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে -2y ইকুয়াল টু 5 মাইনাস 3x। এবার দুদিকেই আমি -1 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে -1 দিয়ে এটাকে গুণ করলে কত হয় না 2y, এটাকে 5 কে -1 দিয়ে গুণ করলে -5, -3 কে -1 দিয়ে গুণ করলে +3 করেছে। একটু লিখেও দিই, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই। তাহলে এটা কি হয়ে গেল, y is equal to 3x minus 5 divided by 2। বোঝা গেল, তাহলে y কে x এর আকারে আমার প্রকাশটা হয়ে গেল, y is equal to 3x minus 5 by 2। এবারে কি বলেছে, x যখন 5 তাহলে y এর মান কত, তাহলে যখন
x সমান 5, তাহলে y সমান কত হবে? x এর জায়গায় কি বসাবো? 5 বসিয়ে দেবো। তাহলে 3 × 5 - 5 ডিভাইডেড বাই 2, কত হলো? 3 × 5 = 15 - 5 2, কত হলো? 10 - 2 = 5। এটাই আমাদের অ্যান্সার। চলো পরের অঙ্ক। কি বলছে? দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সরল রেখায় আছে একটি অমূলদ সংখ্যা লেখো। তাহলে কি? ধরো আমরা একটা 1 এবং একটা অমূলদ সংখ্যা নিলাম 2, তাহলে এদের মাঝখানে কে থাকবে? √2, বা আবার √2 হতে পারে, 3 হতে পারে, তাই না? তাহলে আমরা দুটো মূলদ সংখ্যা ধরি, মূলদ সংখ্যা 1 ও 2, বুঝে গেল? এবং এদের মধ্যে সরল রেখায় আছে অমূলদ হলো ছয়ের অঙ্কটা। কি বলেছে? না, যুক্তি দিয়ে প্রমাণ করো কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। নম্বরটা কি বলেছে? না, বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান, আর 3 নম্বর বলেছে বিপরীত কোণগুলি মানে সমান হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা সামান্তরিকের ছবি নিয়ে নিই। মনে করো পি কিউ আর এস এর সামান্তরিক, এটা লিখি। এটা কি? এটা হলো প্রদত্ত। মনে করি পি কিউ আর কি সামান্তরিক, অর্থাৎ পি কিউ সমান্তরাল, তাহলে কি হবে? এস আর হবে, এবং পি এস সমান্তরাল কিউ আর হবে। আবার দেখো, যদি পি আর হচ্ছে কর্ণ বলেছে, না একটা কর্ণ বলেছে সমান্তরিকের দুটো সর্বসম ত্রিভুজ, পি আর কর্ণ সামান্তরিকটাকে দুটি ত্রিভুজ, কি কি ত্রিভুজ? এই যে পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর, এবং ত্রিভুজ আর কোনটা? এই যে পি এস আর, ত্রিভুজ আর এ বিভক্ত করেছে। এটা আমাদের দেওয়া রয়েছে। এবার কি না, প্রমাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে কি কি প্রমাণ করতে হবে? দুটো, প্রথমটা কি বলেছে? দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তার মানে প্রমাণ করতে হবে 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে ত্রিভুজ পি কিউ আর সর্বসম
ত্রিভুজ ESR, এটা করতে হবে একটা। 2 নম্বর কি করতে হবে? 2 নম্বর বলেছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, তার মানে কি PQ সমান SR এবং QR সমান ES। আর 3 নম্বর কি বলেছে না বিপরীত কোণগুলির মানের সমান। বিপরীত কোণগুলো মানে এই কোণটার সমান এই কোণটা হবে আর এই কোণটার সমান এই কোণটা হবে। কোন কোন কোণগুলো না PQR সমান কোণ PSR এবং অ্যাঙ্গেল SPQ সমান SRQ। এই আমাদের প্রমাণ করতে হবে 3। তাহলে এই পর্যন্ত যদি আমরা মাধ্যমিকে লিখি, এই পর্যন্তই আমাদের 5 নম্বর থাকলে এই পর্যন্ত আমাদের 2 নম্বর দেওয়ার প্রাধান্য থাকে। এরপরে আসল যে জিনিসটা সেটা হলো প্রমাণ। প্রমাণটা খুব সহজ, খুব ভালো করে দেখো। প্রমাণটা কিনা এই যে কর্ণ, এই যে পি আর কর্ণ, দুটো ত্রিভুজ ভাগ করেছে, একটা হচ্ছে PQR এ আর একটা কি PSQ। তাহলে দেখো ত্রিভুজ PQR এবং ত্রিভুজ PSR এর এই কোণটা আর এই কোণটা তো আমরা বলতে পারি একান্তর কোণ, কেননা SR আর PQ তো সমান্তরাল আর PR টা তো ভেদক, তাই না? SR আর PQ টা হচ্ছে সমান্তরাল বাহু আর PR টা হচ্ছে ভেদক। তাহলে আমি কি বলতে পারি না এই কোণটা আর এই কোণটা তোমার একান্তর কোণ। তাহলে কি হলো RPQ ইকুয়াল টু একান্তর কোণ কোনটা? RPQ এর একান্তর কোণ কোনটা না PRS। কেন? না যেহেতু PQ সমান্তরাল SR এবং PR ভেদক। একইভাবে আবার দেখো এই যে এই কোণটা PRQ, এই কোণটার সাথে আবার এই কোণটা হচ্ছে একান্তর। কেন না RQ আর PA সমান্তরাল আর PR টা কি ভেদক। তাহলে আমরা আবার বলতে পারি অ্যাঙ্গেল PRQ সমান একান্তর অ্যাঙ্গেল RPS। কেন হলো এটা? না যেহেতু QR সমান্তরাল PS এবং PR ভেদক। দেখো এই যে দুটো ত্রিভুজ আমরা পেলাম PQR আর PSR, এই দুটো ত্রিভুজে দেখো PR বাহুটা হচ্ছে সাধারণ বাহু না, আর আমরা লিখতে পারি PR সমান PR, কারণ সাধারণ বাহু। তাহলে কি হলো আমরা সর্বসমতার অ্যাঙ্গেল সাইড শর্তানুযায়ী আমরা তাহলে বলতে পারি কি ত্রিভুজ PQR সর্বসম ত্রিভুজ PSR কি সর্বসমতার অ্যাঙ্গেল সাইড শর্তানুযায়ী। তাহলে যেই সর্বসম আমরা প্রমাণ করে দিলাম তাহলে তখনই কি হয়ে যাবে অনুরূপ বাহুগুলো সমান হবে আর অনুরূপ কোণগুলো। তার মানে কি হলো তাহলে এইটা সমান PQ সমান হয়ে গেল SR আর RQ সমান হয়ে গেল PS। আচ্ছা দেখো তাহলে আমাদের প্রথমটা দেখো, প্রথম আমাদের যে প্রমাণটা দিয়েছিল প্রতিটি কর্ণ সামান্তরিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, দেখো দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমাদের এখানে 1 নম্বর প্রমাণটা
1 নম্বর প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, তাহলে আবার যেহেতু সর্বসম, তাহলে আমি হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অনুরূপ বাহুগুলো, ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়ে যাবে? পরস্পর সমান হয়ে যাবে, তাই না? তাহলে আমরা বলতে পারি অতএব PQ সমান S এবং আর কি না RQ সমান, কেন না সর্বসম ত্রিভুজের এটা তো অনুরূপ বাহু। তাহলে দেখো 2 নম্বরটা আমার প্রমাণিত হয়, 2 নম্বরটাও প্রমাণিত। ওকে, এবার বাকি রইল শুধু আমাদের 3 নম্বরটা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তাহলে যেহেতু এই এই দুটো ত্রিভুজ আমি সর্বসম পেয়ে গেলাম, তাহলে তাদের অনুরূপ কোণগুলোও তো পরস্পর সর্বসম হবে, তাই না? অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। তার মানে এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমার কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? P এবং PQR সমান PR। কেন? সর্বসম ত্রিভুজের এটা তো অনুরূপ কোণ। তাহলে আমাদের একটা পার্ট প্রমাণ হলো, এইটা প্রমাণ করতে হবে। তাহলে এবার কি? তাহলে এখন দেখো, আমাকে প্রমাণ করতে হবে SPQ সমান SRQ। তাহলে অ্যাঙ্গেল SPQ সমান আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল SPQটাকে আমরা এটা দুটো ভাগে ভাগ করতে পারি। অ্যাঙ্গেল SPQটাকে আমরা এটা দুটো ভাগে ভাগ করতে পারি, কি কি না SPR আর QPR বা RPQ, এই দুটোতে ভাগ করতে পারি। সেটাই লিখছি, অ্যাঙ্গেল SPR প্লাস অ্যাঙ্গেল RPQ। এবারে দেখো, এই যে SPR, এই যে SPR এখানে দেখো, এই যে SPR বা RPS, এই কোণটা সমান তো PRQ পেয়েছি, তাই না? PRQ পেয়েছি তো। তাহলে এই যে SPR সমান PRQ, কেন? এই যে এই কোণটা আর এই কোণটা তো একান্তর কোণ। তাহলে এটা লিখতে পারি PRQ। এবার RPQ, RPQটা আবার কার সাথে সমান ছিল? এইটার সাথে। তাহলে লিখতে পারি PRS। তাহলে এবারে দেখো, PRQ এই কোণটা আর এই কোণটা মিলে কি কোণ হচ্ছে? না অ্যাঙ্গেল RQ। তাহলে কি হয়ে গেল? অ্যাঙ্গেল SPQ সমান অ্যাঙ্গেল। তাহলে আমাদের 3 নম্বর উপপাদ্যটাও হয়ে গেল। আশা করি তোমরা সবাই, তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, লাইক করো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেব।